অনেকটা লেট হয়ে গেল, আর বাড়িতে গিয়ে একটু বোঝাতে হবে মাকে আর স্নেহাকে, কেননা খুব কান্নাকাটি করছে না, খাওয়া দাওয়া পুরো বন্ধ করে দিয়েছে। আর এই সময়টা গাড়ি পাওয়া আমাদের এখানে খুব প্রবলেম হয়ে যায়। কি করছো গো? হ্যাঁ 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 চন্দু, বোন ভালো আছে। বোন খালি তোমাকে খুঁজছে, খালি দিদি 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 করছে। থাক ও মা, অত কাঁদতে মানে ভালোই আছে, ঠিক আছে। কোয়েল ভালো আছে, কোনো অসুবিধে কিছু নেই, ওখানে গরমটাই যায় একটু, আর ঠিক আছে। আমাদের কাউকে দেখতে পাই না, এটাই একটা গন্ডগোল। হ্যাঁ হ্যাঁ, অনেকটা রোগা হয়ে গেছে, গরম মানে আবহাওয়াটা স্যুট করে না তো। হ্যাঁ বারবার খালি বলছে কোলে কোলে কোলে, হ্যাঁ দিদা কোলে, মাম্মাম কোলে। যে কান্নাকাটি করুন সে ভালোই আছে। আমি অনেক চেষ্টা করেছি বুঝিয়ে বলার, কিন্তু এখন ছাড়তে চাই না, বলছে যে দুর্গা পুজোয় আসবে। হ্যাঁ প্রচণ্ড গরম, প্রচণ্ড, এখান থেকে অনেক গরম। ও ছাড়বে না, কোয়েলের বাবার সাথে কথা হয়েছে, এখনও সে ছাড়বেই না, কেননা 2 বছর পর নিয়ে গিয়েছে। বলছে যে দাদা দুর্গা পুজোয় নিয়ে যাবে। আর ফাঁকা বললে কি হবে, এটা তো হবারই ছিল। বাবা কোথায়? বোনদের ওখানে গিয়েছে। আচ্ছা, বোনের কাছে গিয়েছে। বড় বোন নিয়ে গেছে, আমার ওখানে হবে না বলো, সেই ঘর থেকে আমরা মানুষ নিজের ছেলে কোথাও মানুষ করেছি। ভালোই আছে। সেটা কতদিন হলো, 10 বছর হয়ে গেল চলে গেছে। তা কাঁদুনি, ঠিক আছে, সে ভালো আছে। ফোন করেছিলে? রাত্রেবেলা সবাই দেখছি, আমরা যেন দেখে গিয়ে যে মাম্মাম করে দেখেছি, যেমন সবসময় মাম্মাম মাম্মাম করে ফুটে আছে, আর স্নেহাকে তো বারবার খুঁজছে, দিদি দিদি দিদি, সব সময় দিদি দিদি করছে। আমার মনে হচ্ছে সেই খবরটা পরে সত্যি হবে, পরে ওর স্কুলের কাছে যাবো, আর 1 মাস পরে যাবো, 1 মাসটা শেষ হলেই যাবো, 1 মাস শেষ হলো আর 1 মাস শেষ হবে যাবো।
থাক কাঁদুনি, বোন আসবে তো। আমার যখন কোচিকে ট্রেনে তুলে দিতে গেলাম, মা আরো 4-5 বার জ্ঞান হারিয়েছে। আমি তো ওটাই ভয় করছিলাম, সারা রাস্তা আমি চিন্তা করে করে যাচ্ছিলাম। পাশের বাড়ি সেই যেটা না আর সেই রাস্তা থেকে ঘরে নিয়ে এসেছে। হুম। কান্না লেগে গেছে, খেতেও চাইছে না। অনেক ভয় বাজিয়েছে। মেয়ে কেন খাওয়া দাওয়া বন্ধ দিয়ে? ও তো বোনের জন্য মন চাইছে। ভালো আছে? আর দোকানেই যায়নি, দোকানে গেছে তো দোকানেই যায়নি। সারারকম ওই খালি একটু সকালে পড়তে যাচ্ছে। ভালো আছে সে, কোনো অসুবিধা নেই, ভালোই আছে। ওখানে থাকতে থাকতে মানিয়ে নেবে। তবে আমার খুব ভয় হচ্ছে, এত গরম ওখানে, শরীর খারাপ না হয়ে যায়। কিছুদিন আগে তো লুজ মোশন স্টার্ট হয়ে গিয়েছিল, আমি ডাক্তারখানায় নিয়ে গেলাম ব্লাড রিপোর্ট করাতে, সে বিশাল কান্নাকাটি করেছে। এখানে শুধু শরীর খারাপ হলে আমি আর মা বসতে কত ভুলিয়ে ভুলিয়ে ওষুধ খাওয়াতে, সারাক্ষণ এই বুকে নিয়ে থাকছে। আজ ঘুরে চলে গেছে, কত কষ্ট। ওর কোনো কষ্ট হলে আমরা ভুলে দেখতেই হবে, ফোনে শুনতে হবে। যত্ন করতে পারবো না, আদর করতে পারবো। খাওয়া ছেলে মানুষ করে ডক্টর দিয়ে দিল, কি কষ্ট হয় আজকে বুঝতে পারছি। রান্না কিছু করেছিলে? এই দুপুরবেলা তুমি আসবে, সেই জন্য আলু হয়তো ডাল করে দিল, এখনো পড়ে আছে। থাক, কান্নাকাটি করুন, সে ভালো আছে। ভগবানকে যেন যেন ভালো থাকে। হ্যাঁ, কোনো বাচ্চার পাশের বাড়ি কোনো বাচ্চার কান্না আসলে মনে হয় ওই কেঁদে বললো যেন ওই একটু মামুম বলছে, সবসময় যেন মনে হচ্ছে চোখের সামনে খেলাধুলা করছে, কিন্তু এখানে নেই। কত দূর বলো তো, রাজস্থান অনেক দূর থেকে। অনেক দূর, অনেক। আজ আমি 2 রাত 2 দিন ট্রেনে কাটিয়ে তবে আজ এসেছি, অনেক দূর। কত দূরে, সঙ্গে সঙ্গে টিকিট কাটলেও যেতে পারবো না, অনেক টাকা খরচা, অনেক জার্নি করে অনেক টাইম করে যেতে হবে। সেটাকে মন করে ভিডিও কলে দেখতে হবে, সেটা করে উপায় নেই। চুপ করো, চুপ করো। ঠিক আছে সেই দুপুরে মা, মা ওই জোর করে দিবে। রান্না কিছু করো। আমার সোনা ভালো আছে দুপুরবেলা, খুব ভালো আছে। আমি কি মিথ্যে কথা বলছি তোমাকে? তাহলে তো রোজা হয়ে গেছে। রোগাটা আবহাওয়ার জন্য হয়েছে। খুব তুমি ভিডিও কলেও দেখছো তো, ভালোই আছে। আবহাওয়ার জন্য, আবহাওয়া শ্যুট করছে না, রোগা হয়ে গেছে। ও আবার ঠিক হয়ে যাবে। বলে নেবে যখনই জিজ্ঞেস করছি আমার আমার কে হবে, পর বলছে নোনা, মিষ্টি, মিষ্টি, হ্যাঁ। চাঁদ, গোপাল বলতে পারেনি, গোপাল মাও দেখলে ভিডিও করে কথা না আসছে। আর আমাদের মনে হয় কাউকে দেখতে পায় না বলে তো আমরা জোর মাত্রায় হ্যাঁ হ্যাঁ, কাউকে দেখতে পায় না বলে বড্ড কষ্ট তারও হচ্ছে, সে হয়তো বলতে পারছে না। দুবার বোনের কষ্টটা দিয়েছি একটু।
হ্যাঁ হ্যালো, তুমি আমার কে হও বাবা? বলো। ও মাম্মা, তুমি আমার কে হও আরেকবার বলো। কোথায় গেলে? মানে আলাদা করে জিজ্ঞেস করতে হয় না, একটু বলে দিয়ে। মাম্মাম গো, মাম্মাম কি খাচ্ছ বাবা? বুকু খাচ্ছ? হ্যাঁ। তুমি ভালো আছো মাম্মাম? ভালো আছো? ওনো না মাম্মাম, তুমি আমার কে হও বলো না। এখন খাবার খাচ্ছে তো মাম্মাম।